আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন যে আমরা প্রতিদিন একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, কেমন আছেন? আল্লাহু বারিক ফিক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এপিসোডে আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে কোন বিষয়ে আজকে আমাদের প্রিয় স্কলার কথা বলবেন। আজকে আমরা আমাদের সম্মানিত স্কলারের কাছ থেকে যে বিষয়ে কথা শুনবো তা হচ্ছে লোক দেখানো আমল। আমরা অনেক আমল করি, কিন্তু সেই আমলটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, সেই আমলটা যদি বাহবা পাওয়ার জন্য হয় মানুষের কাছ থেকে, তাহলে সেটা কি আল্লাহর দরবারে কবুল হবে? এই বিষয়গুলো নিয়েই সাজিয়েছি আজকের আয়োজন। চলুন প্রিয় দর্শক, আলোচনা উপভোগ করি। উস্তাজ, আমরা একদম শুরুতেই জানতে চাই যে আমাদের আমলগুলো যদি আমরা সারা জীবন মানুষকে দেখানোর জন্যই করি, যদি জুমার দিন মসজিদে আসি যে মানুষ কি বলবে যদি আমি জুমাতে না যাই, রমজানে যদি আমি সিয়াম না রেখেও মানুষকে বলি যে আমি আজকে রোজাদার, এই ধরনের কাজগুলো যদি আমি মানুষকে দেখানোর জন্য করি, তাহলে সেটার ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আজকে আপনি সূচনা করেছেন বা শিরোনাম দিয়েছেন। আজকের কঠিন বাস্তবতায় আমরা সেটাই বলবো যে আজকে আমরা অনলাইনের যুগে বা ভার্চুয়াল দুনিয়ায় আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি ছড়াছড়ি দেখতে পাচ্ছি সেটা হলো আমরা এখন যা করি সেটাও প্রকাশ করি, যা না করি সেটাও প্রকাশ করি, যতটুকু করি তার সাথে বেশি প্রকাশ করি। এবং এই টোটাল প্রকাশনার ব্যাপারটা এখানেই কাজ করে যে আমি মানুষদেরকে দেখাতে চাই, এবং এটা আজকে আমাদের সব কিছুকে নষ্ট করে দিচ্ছে। লোক দেখানো বিষয় যাকে আমরা বলি। জি, কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, তাহলে যে কোনো ইবাদত কেউ যদি মানুষদেরকে দেখাবার জন্য, কারো দৃষ্টি আকর্ষণের জন্য করে থাকেন, তাহলে তার জন্য বেশ কিছু ভয়াবহ বিষয় অপেক্ষা করবে বলে হাদিস এবং কোরআনের মধ্যে এসছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসছে কেউ যদি দান করে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, জি, যে কেউ দান করলো মানুষদেরকে দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে যেটা বলেছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। মোদ্দা কথা হলো যে সমতল পাথরের উপর বালু রাখলে বাতাস এসে যেভাবে বালুগুলোকে উড়িয়ে নিয়ে যায়, কেউ যদি কোনো আমল করেন, কেউ যদি দান সাদাকা করেন, কিন্তু তার মধ্যে যদি লোক দেখানো বিষয় থাকে, এই লোক দেখানো বিষয়টা হবে তার জন্য বাতাস, আমলটা হবে সেই কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় রাখার মতন বিষয়, আর ওই বাতাস এসে তার আমলটাকে ধূলিসাৎ করে দেবে, অর্থাৎ তার আমল কোনো কাজে আসবে না। হাদিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম যে 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর মধ্যে একজন ব্যক্তি হবেন যিনি খুব আমলওয়ালা হবেন, আলেমওয়ালা হবেন, অর্থাৎ যিনি জ্ঞানী আলেম হবেন এবং সেই সাথে আমলও করেছেন। আরেকজনের ব্যাপারে এসছে যিনি খুব দান সাদাকা করবেন। আরেকজনের ব্যাপারে এসছে যিনি মানুষ জানত আল্লাহর পথে তিনি শহীদ হয়েছেন।
তাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তারা প্রত্যেকেই নিজেদের পক্ষে কথা বলবার চেষ্টা করবেন। তারা বলবেন আর কি, যেটাকে আমরা বলে থাকি যে স্বপক্ষে বা নিজের পক্ষ থেকে কিছু বলবার চেষ্টা। তো তারা কিন্তু সবাই বলবে যে হে আল্লাহ, আপনার জন্য দান করেছি, আপনার জন্য ইবাদত করেছি, আপনার জন্য জ্ঞান অর্জন করেছি, আপনার জন্য শহীদ হয়েছি। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলবেন সেটা হলো, তুমি আসলে আমার জন্য করনি, তুমি মানুষের জন্য করেছো। তাহলে মূল বিষয়টা কিন্তু আমরা এখানে বুঝতে পারি, সেটা হলো আমি আপনি যা করছি বা আমরা যা করছি এটা কাকে দেখাবার জন্য। যদি আল্লাহ তাআলাকে দেখাবার জন্য হয়ে থাকে তাহলে এক বিষয়, আর যদি মাঝখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুন। আমিন। ওস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা আপনার কাছে জানতে চাই যে কিছু আমল আছে যেগুলো মানুষকে দেখিয়ে করলে মানুষ উদ্বুদ্ধ হয়, যেমন কিছু দান আছে। আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন কোন কোন প্রেক্ষিতে আমরা মানুষকে দেখিয়ে কিছু আমল করতে পারি, আমরা জানবো। এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সারা হোসেন শনিরাকড়া, ঢাকা থেকে বলছি। জি জি বলুন প্লিজ। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে সালাতুল হাজত নামাজটা পড়ি, এই নামাজটার ভিতরে কি আমরা মানে দিনের মধ্যে আমরা কয়বার পড়তে পারি? যখনই মন চায় তখনই? আর এই নামাজের সাথে যদি আমি আরো 3-4টা নিয়ত একসাথে করি তাহলেও কি হবে? আচ্ছা, এগুলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মহিলারা যে তালিম করে আরেক জায়গায়, যে মানে পাড়ার ভিতরেই, কিন্তু এটা কি ঠিক কিনা বা এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। শেখ আমাদেরকে বলবেন কোন প্রেক্ষিতে মানুষকে দেখিয়ে আমরা কিছু নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যে ব্যক্তি দিনে অথবা রাতে, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে দান করেন তাদের জন্য প্রতিদান রয়েছে। এখানে কিন্তু প্রকাশ্য আসছে, অপ্রকাশ্য আসছে, দুটো বিষয় আসছে। তো একজন মানুষ অবশ্যই তিনি দান করতে পারবেন, প্রকাশ্যেও দিতে পারবেন, অপ্রকাশ্যেও দিতে পারবেন। কিন্তু প্রকাশ্যে দেওয়াটা তার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। সেটা হলো যদি তার ভেতরে এমন একটা বিষয় চলে আসে যে লৌকিকতা, মানুষ আমাকে দেখবে, বলবে, বাহবা দিবে ইত্যাদি। কিন্তু কারো ভেতর যদি এই বিষয়টা থাকে যে না, আমি আসলে কিছু দান করলে আমার দেখা দেখি আরেকজন উদ্বুদ্ধ হয়ে আরও কিছু দান করবেন, আমি কেবল সেটার উদ্দেশ্যে দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিচ্ছি, তিনি সেটা করতে পারবেন, নিষেধ নাই। যেটা মাথায় রাখতে হবে, আমি যেটা করছি, আমল যে কোনো আমলই করছি, এটা যেন আমার উদ্দেশ্যটা ঠিক থাকে, আমি যেন কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি, এটা যেন সুনিশ্চিত হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আশা করছি আমাদের দর্শকরা বিষয়গুলো মাথায় রাখবেন এবং গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের উস্তাদ আজকে আমাদেরকে দিলেন, আমরা আমল করব ইনশাআল্লাহ। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে এই 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব এবং 12 রাকাত সুন্নতে মক্কাটা কেউ যদি আদায় করে আর ইসলামের অন্য রুকুনগুলি পালন করে, তাহলে দেখি শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পার পাওয়া যাবে? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমরা অনেক সালাতের কথা শুনি, বিভিন্ন সালাতের দোয়া মানে অথবা এই যে আপনার সবে বরাত, সবে কদরের নামাজের কথা শুনি। কেউ যদি এই নামাজগুলি জীবনে একত্ব না করে, এক রাকাতও না করে, তার আমলনামে কি কোনো পাপ লেখা হবে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, অধ্যায় 17, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। আয়াতে কোরআন বলতেছে, আমি তার প্রিয় বান্দাকে ভ্রমণ করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এমন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছে কিছু কুদরতি নিদর্শন দেখিয়েছি তাকে। এর দ্বারা কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা যে 4 রাকাত বা 2 রাকাত নামাজের সালাম ফিরানোর পূর্বে বৈঠকে কি কি দোয়া দরুদ পড়তে হয়? হানাফি মাযহাব অনুযায়ী বলবেন, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে যাই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, সালাতুল হাজত দিনে কয়বার পড়া যায় এবং
একই সালাতে আমি 3-4টা সালাতের নিয়ত করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ। সালাতুল হাজাত এর অর্থটা আমাদের বুঝতে হবে, সেটা হলো প্রয়োজনের সালাত। অর্থাৎ আমার কোনো একটা বিষয় প্রয়োজন, আমি সেই বিষয়টা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলতে চাই, আমি আল্লাহ তাআলাকে জানাতে চাই, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমি যে 2 রাকাত সালাত আদায় করব, এটাই হলো সালাতুল হাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে এই সালাতটা সাব্যস্ত আছে। তো কেউ যদি সালাতুল হাজাত আদায় করতে চান, এক একটা প্রয়োজনে তিনি আবার 2 রাকাত করে পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, অসুবিধা নেই, তিনি পড়তে পারবেন। এটা হলো প্রথম কথা। তার প্রশ্নের আর কি দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে যদি এমন হয় যে আমার কয়েকটা বিষয় হয়ে গেছে, আসলে সবগুলো মিলিয়ে যদি আপনি দেখেন সবগুলোই সালাতুল হাজাত, তো এই ক্ষেত্রে যদি তিনি সব নিয়ত করে সালাতুল হাজাতের নিয়ত করেন, তো এটা তার কোনো সমস্যা হবে না, তিনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে মহিলারা তালিম করে, সেই তালিম করা যাবে কিনা এবং সেখানে যাওয়া যাবে কিনা? অনেক ধন্যবাদ। যদি একজন নারী তিনি কোথাও তালিম করবেন, মানুষদেরকে জ্ঞানের আলো দিবেন নারী অঙ্গনে, তার যাতায়াতের রাস্তা সব দিক থেকে যদি ওনার নিরাপত্তা ঠিক থাকে, তিনি যেখানে তালিম দেবেন তার নিরাপত্তা যদি ঠিক থাকে এবং তিনি যদি পূর্ণ পর্দার সাথে যান, তাহলে তিনি যেতে পারেন। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যিনি তালিম দেবেন এবং যারা তালিম গ্রহণ করবেন, উভয়কে যেটা খেয়াল রাখতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহ থেকে, অথেন্টিক সোর্স থেকে যেটা বলা হচ্ছে সেটাই যেন দেওয়া হয়। জি, এর বাইরে থেকে তালিম দেওয়াও বৈধ নয়, গ্রহণ করাও বৈধ নয়। একদম যথার্থ। কোরআন এবং সুন্নাহর জ্ঞানটাই আমাদেরকে বলতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আশা করছি আমাদের বোনেরা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ইনশাআল্লাহ সঠিক কথাগুলি প্রচারের চেষ্টা করবেন। একজন প্রশ্ন করেছেন যে সব নামাজ আদায় করলো কেউ, সুন্নত ওয়াজিব সব কিছুই আদায় করলেন এবং ইসলামের বাকি রোকনগুলো ঠিকঠাকভাবে পালন করেছেন, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে? যদি আমরা মুখোমুখি হই, আমরা কি পার পেতে পারবো? অনেক ধন্যবাদ। আসলে এটা হলো আমি বলবো যে একটা আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক ব্যাপার মানে হলো যে আল্লাহ রব্বুল আলামিন এক এক বান্দাকে এক এক রকম মেধা দান করেছেন এবং তার যোগ্যতাও এক এক রকম। তো স্বাভাবিকভাবেই যিনি বড় জায়গায় আছেন তার দায়িত্বটা বড়। তো তিনি যখন এই 5টা যে স্তম্ভ ইসলামের, এটার উপর যখন তিনি ভিত্তি করে চলবেন, তিনি তার প্রশাসনকে, তিনি তার অধীনস্থ যারা আছেন কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, পরিচালনা করতে হবে, তার টোটাল শিক্ষাটা তিনি পাবেন। আবার একেবারে প্রান্তিক লেভেলের যিনি আছেন, স্বাভাবিকভাবেই তার মতন তার জ্ঞান না থাকার কারণে তার জিজ্ঞাসাটাও সেই রকম হবে না। অর্থাৎ এটা ব্যক্তির উপর নির্ভর করবে কার জিজ্ঞাসাটা কেমন হবে। জি, এই কারণে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবার গলায় হাত দিয়ে বলেছে যে খলিল, আমি কি তোমাকে এটা এটা বলবো? আল্লাহ ছোট ছোট আমলের ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আবার এটাও হয়েছে যে একজন বেদুইন এসছেন, তাকে বলেছেন যে কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, সে যেই কথার উত্তর দিয়ে গেছে, অর্থাৎ 5টা রোকনের কথা উল্লেখ করা হয়েছে, সে যদি সেটার উপর আমল করে তাহলে তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখো। তার মানে হলো আসলে সবার প্রশ্ন, সবার উত্তরগুলো একরকম হবে না। জি জি, আমরা উত্তর পেয়ে গেছি। আশা করছি আমাদের দর্শকও বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি জি, বলুন। জি, আমার 2টা প্রশ্ন হুজুর। মানে ফরজ রোজা যদি কিছু ঘাটতি থাকে, মানে 3-4টা রোজা বাকি আছে ওই গত বছরের, ওই রোজাটা কি মানে এই রোজার আগে করে দিতে হবে নাকি রোজার পরেও করে দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, এটা বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন, মানে কোনো একটা কথা যেটা ধরেন আমি বলি নাই বা কোনো একটা কাজ আমি করি নাই, সেটা প্রমাণ দেওয়ার জন্য যে আমাকে বলেছে যে আমি এটা করেছি, এখন সবার সামনে সেই প্রমাণটা যদি আমি দিতে যাই, হ্যাঁ, ওই লোকটার ভয়ে কি আমি সত্যটা বলবো না? মানে ওই লোকটার ভয়ে কি আমাকে সত্যটা গোপন করে দিতে হবে? আমাদের ইসলাম কি বলে যে মানুষকে ভয় না করে সত্যটা বলাটাই কি উত্তম? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতেই আলোচনা করেছি, আর তা হচ্ছে লোক দেখানো ইবাদত। এর পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিচ্ছি।
আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন শেখ সাইফুল ইসলাম। শেখ, স্বাগত আরও একবার। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কেউ যদি তার সারা জীবনে শবে বরাত, শবে কদর, এই ধরনের যত বরাত আছে বা যত দিবস কেন্দ্রিক ইবাদত আছে, এগুলো যদি কেউ না করে থাকে, তাহলে কি তার আমলনামায় পাপ লেখা হবে? ধন্যবাদ আপনাকে। আমাদের ইবাদতের মধ্যে দুটো বিষয় আছে, একটা হলো আবশ্যিক আর আরেকটা হলো অতিরিক্ত বা মুনাফা। জি। আবশ্যিকটা হলো ফরজ, যদি এটা আমরা না করি এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। আর অতিরিক্ত হলো আমাদের জন্য এটা বোনাস, যে আমরা আমাদের আবশ্যিক কাজগুলোর পাশাপাশি যদি কিছু অতিরিক্ত করি তাহলে এটার উপকারিতা, এটার রিওয়ার্ড আমরা পাব। তো যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নগুলোর মধ্যে যেই আমলগুলোর কথা এসছে এগুলো সব নফল ইবাদতের কথা। জি। এটার মধ্যে একটাও ফরজ ইবাদতের প্রসঙ্গ আসেনি। তো কেউ যদি তার ফরজ ইবাদত জীবনে এক ওয়াক্ত ফরজ ইবাদত তিনি যদি পালন না করেন, এটার জন্য তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আল্লাহ মাফ করুন, আল্লাহ চাইলে অবশ্যই তাকে এটার জন্য ধরতে পারেন, শাস্তি দিতে পারেন। কিন্তু নফল ইবাদতের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে না। সারা জীবনের নফল ইবাদত যদি আপনি এক পাল্লায় রাখেন আর একটা ফরজ ইবাদত যদি এক পাল্লায় রাখেন, নিঃসন্দেহে ফরজ ইবাদতের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ফরজ ঠিক মতন আদায় করেন এরপরে নফল আদায় করেন তার জন্য এটা ভালো বিষয়। কিন্তু যদি ফরজের কাছে যাচ্ছেন না কিন্তু নফল নিয়ে তার খুব আগ্রহ, এই নফল ইবাদত তাকে আসলে নাজাত দিবে না। জি। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে দিবসের উপর ভিত্তি করে বেশ কিছু ইবাদত প্রচলিত আছে যেটা আসলে কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই। জি। যেমন মেরাজকে কেন্দ্র করে আমাদের কিছু ইবাদতের কথা উল্লেখ করা হয়, নামাজের কথা উল্লেখ করা হয়। মেরাজের সবচেয়ে বড় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা। এছাড়া মেরাজের আলাদা কোনো ইবাদত বা নামাজ নেই, কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তো এই জন্য এটাও আবার খেয়াল রাখার ব্যাপার যে নফল ইবাদত করতে গিয়ে যেন কেউ বিদাতের সম্মুখীন না হন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একদম ব্যাখ্যা করে আমাদের আজকের স্কলার আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন। আশা করছি আমরা আমল করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। সংক্ষেপে প্লিজ। সংক্ষেপে। প্রথম প্রশ্ন হচ্ছে মেরাজের বিষয়ে। আমাদের এলাকা, আমার বাড়ি পাবনা সুজানগর, এখানে অনেকেই রোজা আছে, অনেকেই রোজা নাই, এ বিষয়ে কথা বলবেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক আলেম ওলামাদের কাছে শুনেছি যে উনি এক ইহুদি নারীর বাড়ির দাওয়াত খেয়ে গেছিল, পিস মিশানো মাংস খাওয়াইছিল, সেই কারণে সে অসুস্থতা, সে মারা গেছে। এটা কি সত্যি কিনা? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দোয়া কবুল। এই যে দোয়া করি আমরা বাপের জন্য, মার জন্য, আমার স্ত্রীর জন্য, আমি করি, আমার ছেলে মেয়ে করে, তা আমাদের ভিতর তো আমরা তো গুনাহগার বান্দা, আমরা গুনাহগার হলে কি এই দোয়াটা কবুল হবে? এটা আমার একটা মনের কথা আর কি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী উভয়ের দোষ কম বেশি থাকে, একজনের জন্য ছিন্ন হয় না, এই ব্যাপারে কে দোষী সাব্যস্ত হবে যদি সাহেব বলতেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন প্লিজ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আপনি কি প্ল্যান না বলে আমি পড়তে বসি, তাও পড়া মুখস্থ হয় না, এবং পরীক্ষার সময় পরীক্ষা প্রশ্ন পেলে প্রশ্ন না পারতে হয়ে যায়। এখন কি করণীয় ইসলামের দৃষ্টিতে, আমি কি করতে পারি? আরেকবার বলবেন কি? আমি পড়তে বসলে পড়া মনোযোগ থাকে না, পড়া। আচ্ছা আচ্ছা, জি জি জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের হাতে আরও অনেক প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছেন যে কোনো কাজ যদি আমি না করি, এবং ওনার প্রশ্নের মূল বিষয়টা হচ্ছে যে মানুষকে ভয় করে আমি কি সত্য বলা থেকে বিরত থাকতে পারি? অনেক ধন্যবাদ। আসলে সত্য সত্যই, এবং সত্য প্রকাশের ক্ষেত্রে অকুণ্ঠ চিত্তে সত্যটা প্রকাশ করাটাই কল্যাণকর।
যেটা আমরা কোরআনুল কারিমে বিভিন্ন, যেমন সূরা তওবার মধ্যে ঘটনা এসছে, তারপরে আপনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পাবেন, মেরাজের রজনীর যেই পুরো ডিটেইল আছে তার মধ্যে আপনি পাবেন যে ফেরাউন তনয়ার যে দাসী ছিলেন সেই দাসীর ঘটনাটা আছে, আসহাবুল উখদুদের ঘটনা আছে। তো সবার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওনারা বিশাল একটা শক্তির সামনে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার জন্য যেটা সত্য সেটাই তারা বলেছিলেন এবং এটা তারা পুরস্কৃতও হয়েছেন। এই জন্য কাউকে ভয় করে মিথ্যে বলা বা সত্যকে লুকানো এটা আমাদের জন্য কখনো কল্যাণকর হয় না এবং কখনো এটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে না। এই কারণে আমাদের উচিত যে কোনো ক্ষেত্রে আমরা সত্য বলার চেষ্টা করব। সততা, সত্য এটা প্রথমে তিতা হলেও এটার মিষ্টতা অনেক বেশি, এটার সুখ অনেক বেশি এবং স্থায়ী। আশা করছি আমরা প্রত্যেকেই যত ভয় পাই না কেন, তাও যদি সেখানে মিথ্যা বলতে হয় আমরা মিথ্যা বলবো না, সত্যটাই বলবো। একজন প্রশ্ন করেছেন যে পাবনায় ওনার বাড়ি, পাবনার অনেকেই এই মেয়েরাজের এই দিনে অর্থাৎ 28শে রজব ওনারা রোজা রেখেছেন। এই রোজা কি আসলে সুন্নাহসম্মত কিনা? অনেক ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কবে হয়েছে এটা নিয়ে বেশ কিছু বর্ণনা আছে, প্রায় 8টা থেকে 9টা বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা বর্ণনা হচ্ছে 27শে রজব, এছাড়া রবিউল আউয়াল আছে, রমাদান আছে, রজব আছে, এইভাবে নানাভাবে রমজান আছে, নানা ক্ষেত্রে আসছে। এবং সাহাবায়ে কেরাম আজমাইন কোনোদিন কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা নিয়ে তারা কোনোদিন আলোচনা করেননি, বরং মেরাজে কি হয়েছে এটা নিয়ে আলোচনা করেছেন, এটা শিক্ষাটা তারা গ্রহণ করেছেন। এই জন্য যেটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে প্রামাণ্য কোনো আমল পাই না, আমরা সেটা ওইভাবে না করে বরং যেটা প্রামাণ্য সেটা করার চেষ্টা করব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন, আমরা এগুলো করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত একদিন পর পর রোজার কথা উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার কথা, সেটা আপনি করতে পারেন। অর্থাৎ আপনার প্রত্যেকটা আমলের একটা লিঙ্ক থাকতে হবে, সুন্নাহ ভিত্তিক লিঙ্ক থাকতে হবে। যদি সেই লিঙ্ক না থাকে তাহলে আমরা সেই আমল না করে বরং সুন্নাহ ভিত্তিক আমলের দিকে ধাবিত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন যে গত বছরের রমজানের ফরজ রোজা যদি, ভাঙতি রোজা যদি থেকে থাকে তো সেটা কি এখন এই রমজানের আগেই রাখতে হবে নাকি এই রমজান শেষ হওয়ার পরে তিনি রাখার সুযোগ পাবেন? এই ক্ষেত্রে একটা হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে যে তিনি বলেন যে আমরা আমাদের যে সকল রোজাগুলো ভাঙতি ছিল সেটা আমরা শাবান মাসে বেশি করে রাখতাম এবং শাবান মাসের আমরা সবচেয়ে বেশি রোজা রাখতাম রমজানের পরে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখতেন। এই কারণে আমরাও রাখতাম এবং আমাদের ওই ভাঙতি রোজাগুলো আমরা পূর্ণ করে ফেলতাম। এই কারণে আমরা যেটা সুন্নাহ ভিত্তিক আমল দেখি সেটা হলো রমজান আসার আগে শাবান মাসের মধ্যেই ভাঙতি রোজাগুলোকে পরিপূর্ণ করে নেওয়া, এটা হলো সুন্নাহ। কিন্তু কেউ যদি এটা পরেও করতে চান তার উপর ফরজটা থেকে যায় এবং আল্লাহ মাফ করুন সুন্নাহ ভিত্তিক হচ্ছে না, কিন্তু আল্লাহ মাফ করুন উনি যদি দুনিয়া থেকে চলে যান, পরবর্তীতে রাখতে না পারেন, তাহলে এটার দায়ভার তাকে নিতে হতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো। আশা করছি সঙ্গেই থাকবেন। কারো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে এসেছে, আপনারাও ঝটপট আমাদেরকে প্রশ্ন করুন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনে প্রশ্ন করতে পারেন, নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। উস্তাদ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এই যে 2 রাকাত সালাতের মধ্যে আমরা যে বৈঠক করি অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে যে বৈঠক করি, 2টা বৈঠক করি, এই বৈঠকে আসলে কি কি দোয়া পড়তে হয় বা কি আরও কি কি দোয়া এক্সট্রা পড়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বেশ কিছু আমল পাই। আমার ভাই প্রশ্নের মধ্যে বলেছিলেন যে হানাফি মাযহাবে কি আছে। জি জি, ওনার বলা উচিত ছিল আল্লাহর রাসূল কি করেছেন। জি জি। তো যাই হোক, আমরা যেটা পাই সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে
তাহিয়া পড়েছেন, আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন। তো প্রথম 2 রাকাতে 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম বৈঠকে শুধু তাহিয়া বা আত্তাহিয়াতু পড়েছেন, আর দ্বিতীয় বৈঠকে তাহিয়ার সাথে দরুদ শরীফ পাঠ করেছেন, দোয়া মাসুরা পড়েছেন। দোয়া মাসুরা এটা লম্বা একটা জিনিস। জি, আমরা শুধুমাত্র জানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই দোয়া মাসুরা, জি, কিন্তু আসলে এটা কেবল দোয়া মাসুরার একটা পার্ট মাত্র। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 4টি বিষয় থেকে সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন, এটাও দোয়া মাসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে 2টো জায়গায় বান্দার দোয়া কবুল করেন, সেজদায় সালাম ফিরানোর আগে। তো ওটা দোয়ার জায়গা, জি। ওইখানে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত এবং হানাফি মাযহাবের ফিকহবিদ যারা আছেন তাদের দ্বারাও স্বীকৃত। তা আমাদের উচিত সুন্নাহ যা বলে সেটার সাথে যেই আমলটা আর কি আমরা অ্যাডজাস্ট করতে পারবো সেই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, অত্যন্ত চমৎকার করে আমরা উত্তর পেয়ে গেছি এবং আমরা আশা করছি বিষয়টি বুঝতেও পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুক, আমিন। একজন সম্মানিত দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন। আমি বলতে চাচ্ছি যে আমার অভাব, কিন্তু আমি তারপরে দান খরচ করি, আবার টাকা পয়সা ধার করতে হয়। বোনের ছেলে মেয়ে তার ছেলে বউয়ের কাছে ধান নয়, এমনি আমাকে চাইতে হয়। এই অবস্থায় কি আমার দান করা ঠিক আছে? আমি চাই নেই এবং দানও করি আবার। আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আর একটা হলো যে ওই যে বাকারার শেষের 2 আয়াত আমি কি ওই যে সালাম ছেড়ে আগে পড়তে পারি শেষ বৈঠকে? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হ্যাঁ ভাইয়া। জি জি, আমার ছেলে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ভলিউম একদম শূন্য করে ফেলুন। 14 বছর বয়স, বুঝছেন? 9 পারা মুখস্থ করছে, 2 বছর হয়ে গেছে। আচ্ছা, এখন আর একটু মুখস্থ কম হয়, বুঝছেন? এখন মানে এমন কিছু কি আমল আছে ও করবে বা আমি মা হয়ে করব যে আর একটু বেশি মুখস্থ হবে, একটু মেধা বাড়বে? জি জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মেরাজের ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে কি কোন জিনিসগুলো দেখিয়েছেন? তিনি আয়াতের একটা অনুবাদ করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আমার নিদর্শনগুলো তাকে দেখিয়েছি। নিদর্শনগুলো দেখানোর ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামগণ যেটা বলেছেন, আপনি জানেন যে পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ ওই অঞ্চলগুলোর মধ্যেই এসছেন। জি জি, এবং এই অঞ্চলগুলোর মধ্যে যেহেতু সুতরাং ওই অঞ্চলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, একেবারে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পুরো সফরের মধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই টোটাল বিষয়টাই আসলে আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা অনেক কিছু তাকে দেখিয়েছেন, তো সেটাই এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই হলো বিষয়। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। একজন জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নারীর বাড়িতে গোশত খেয়েছেন এবং সেখানে বিষ মিশ্রিত ছিল। সেই বিষ খাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন। এরপরেই আসলে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে চলে গিয়েছেন। বিষয়টা কি সঠিক? বিষয়টা এমন না। বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটা সত্য যে তাকে বিষ মিশ্রিত খাবার দেওয়া হয়েছিল। সেখানে একজন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খেয়েছিলেন, ওনার কোনো ক্ষতি হয়নি। কিন্তু উনি যখন আর কি ইন্তেকালের আগ মুহূর্তে যে ওনার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে ওই বিষের যে একটা ক্রিয়া, সেই ক্রিয়াটা কাজ করছে, এটা উনি বলেছেন। কিন্তু এটার জন্যই তিনি ইন্তেকাল করেছেন, বিষয়টা এমন না। এইভাবে আসছে আর কি হাদিস। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে গুনাহগারদের দোয়া কি কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন বান্দা গুনাহগার, কোন বান্দা গুনাহগার না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে
তিনি কার তওবা কবুল করবেন, কার তওবা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে তিনিই উত্তম যিনি আল্লাহকে ভয় করেন। আর আরেকটা বিষয় হলো যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা যদি আমরা মনে রাখি, তিনি বলেছেন যদি ঘোষণা হয় সমস্ত মানুষ জাহান্নামী একজন জান্নাতি, তাহলে আমি ওমর মনে করি আমি জান্নাতি, কারণ আমি আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী। আবার যদি ঘোষণা হয় সবাইকে আল্লাহ জান্নাত দিয়েছেন, একজনকে জাহান্নাম দিয়েছেন, আমি ওমর আশঙ্কা করি আমি সেই ব্যক্তি, কারণ আমি এমন কোনো আমল করিনি যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই কথাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে যেটা আসবে আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা প্রত্যেকেই গুনাহগারই চিন্তা করব যে আমি গুনাহগার, কিন্তু এটার পাশাপাশি এটাও আমরা ধারণা রাখবো যে আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি তওবা করি, ইস্তিগফার করি, তিনি আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সেই আশায় আমরা বুক বেঁধে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাইয়া। আমি বলছিলাম কি, আমি উত্তরা বড়বাগ থেকে বলছি, আমার নাম হাফসা। জি জি বলুন। আমি জানতে চাচ্ছি কি, মনে করেন আমি যখন এসারের নামাজটা করি তখন সুন্নত করি, সব পড়া শেষ হয়ে যায়, তাকে দেখা যায় কি যখন আমি রাতের নামাজটা শুরু করি তখন শ্বাসকষ্ট বেড়ে আমি কাঁদতে কাঁদতে শ্বাস উঠে যায়। তখন আমি আমি যদি নামাজ ছুটে যায় তখন আমি উঁচু করতে যাই কি আজকে পুরো নামাজটি পুরোপুরি শেষ করবো না রাতের নামাজটা শুধু করবো, সেটা আমি জি জি ধন্যবাদ আপনাকে। জি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা আর অল্প কিছুক্ষণ রয়েছি, আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং প্রশ্ন করবেন। ওস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আত্মীয়তার সম্পর্ক তো দুইজন ছিন্ন করে না, হয়তো ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কিন্তু একজন চান যে সম্পর্কটা থাকুক, আরেকজন আসলে নষ্ট করে ফেলেন। এখন গুনাহটা আসলে কার হবে? গুনার ব্যাপারে হাদিসে যেটা আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কাতি', যে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই কারণে যিনি সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন স্বাভাবিকভাবে তিনি গুনাহগার হবেন। তবে খেয়াল রাখতে হবে যে যার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, যিনি চাচ্ছেন না, তো তার এই সুযোগ আর কি, তার এই অবস্থাটা দেখে তিনি যেন আবার এটা না করেন যে না, যেহেতু তার সাথে আমার সম্পর্ক উনি রাখতে চাচ্ছেন না, আমিও রাখবো না, বরং তার মানসিকতা থাকবে যে আমি সম্পর্ক রাখার চেষ্টা করব। আর সম্পর্ক যদি ছিন্ন হয় এই কারণে যে দুইজনেরই দোষ ছিল, সেক্ষেত্রে আসলে দুইজনই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী বলে সাব্যস্ত হবে। আল্লাহ হেফাজত করুন। আমরা উত্তর পেয়েছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। একজন প্রশ্ন করেছেন যে রব্বি জিদনি ইলমা, এটা পড়ার পরেও ওনার পড়া মুখস্থ হয় না, সেক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে এটা অবশ্যই একটা দোয়া, আলহামদুলিল্লাহ, এটা পড়তে হবে এবং পড়ার সময় বুঝতে হবে যে আমি কি বলছি, কার কাছে বলছি। পাশাপাশি আমাদের বাস্তবতার নিরিখে কাজও করতে হবে। মনে করুন যে আমাদেরকে যখন নানা ধরনের ওষুধ দেওয়া হয়, তো সেই ওষুধটা খাওয়ার জন্য নিয়ম আছে, সেই নিয়মটা মেনে আপনাকে ওষুধ খাওয়া উচিত। কিন্তু নিয়ম না মেনে যদি আপনি ওষুধ খান, ওষুধ খেলেন কিন্তু আপনার রোগ সারছে না। জি। তো এই ক্ষেত্রে তিনি যে কথাটি বলেছেন সেটা হলো যে শুধু রব্বি জিদনি ইলমা বললাম তাতেই হবে না। যেমন আমরা আসলাফদের জীবনীতে পাই, ওনারা বলেন যে একজন মানুষের বা একটা ছেলের মেধার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হলো তাকে পাপ ছাড়তে হবে, তাকে পাপ থেকে বিরত থাকতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে। তো আমরা যেটা দেখি যে আমাদের বাচ্চা কাচ্চা যারা বিভিন্ন মাদ্রাসায় পড়ে বা হেফজ পড়ে বা বিভিন্ন ক্ষেত্রে পড়ে, অনেক সময় তাদের ব্রেন শার্প হওয়া সত্ত্বেও অনেক কিছু তারা আত্মস্থ করতে পারে না। এর পেছনে কেবল এই বিষয়গুলো দায়ী না, এটা খেয়াল রাখতে হবে সে কোন পরিবেশে আছে, কেমন প্রতিষ্ঠানে আছে, বাসার পরিবেশটা কেমন, পাশাপাশি মা বাবার খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সব মিলিয়েই ফলাফলটা আসবে। জি। আমরা এটা দেখেছি যে কেউ হয়তো দেখা যাচ্ছে তিনি এমন একটা জগতে আছেন যে জগৎটা হারামের জগৎ, কিন্তু উনি ভাবছেন আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো বা হাফেজ বানাবো।
এটা তো মিলছে না। জি জি, বিষয়টা সমন্বয় করতে হবে, এটা হলো আসল ব্যাপার। জি, আশা করছি আমাদের গার্ডিয়ানরা সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব পেয়েছি। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। আমার হচ্ছে একটা প্রশ্ন যে আমি ফরজ নামাজ পড়ি, কিন্তু হচ্ছে আমার খুব মানে মনে হয় যে আমার পরিপূর্ণ নামাজ হয়ে যায়, কিন্তু তারপরে মনে হয় যে আমার ভুল হচ্ছে, এরকম আমি খুব টেনশনে থাকি। মানে এরকম আমার অনেক সমস্যা হচ্ছে, আমি অনেক টেনশন করি। এই ফরজ নামাজ পড়ার পরে মনে হয় সারাদিন ওই টেনশন নিয়ে আমার থাকতে হয় যে জি জি জি, আমরা প্রশ্ন পেয়েছি, আমরা উত্তর দিচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাই। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মুনা, তিনি প্রশ্ন করেছেন, আমার বাবা একটি হারমোনিয়াম কিনে দিয়েছিল আমার বড় বোনকে। আমার বাবা এখন দুনিয়াতে নেই, হারমোনিয়ামটাকে কি করব এখন? ভেঙে ফেলবো নাকি বিক্রি করতে পারবো? আর বিক্রি করলেও সেই টাকা কি হালাল হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আসলে ওনার বাবা ইন্তেকাল করেছেন, আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করি। হয়তো তিনি সেটা সেই সময় বুঝতে পারেননি। যাই হোক, তো যদি ওনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এটাকে নষ্ট করে দেওয়াই উত্তম। উনি নষ্ট করে দেবেন, কারণ এটা নিয়ে স্বাভাবিক যারা পাবেন এটা তারা আবার গুনাহের কাজে লিপ্ত হবেন। সুতরাং তাদের এইখান থেকে এটা শেষ হোক, সমাপ্তি হোক। এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেবেন এবং তার বাবার জন্য তিনি বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আনজুয়ারা বেগম, তিনি প্রশ্ন করেছেন যে কোরআন শরীফ পড়ার সময় পাতা উল্টানোর জন্য কি জিহ্বায় হাত ভিজিয়ে পাতা উল্টানো হয়, সেটা কি করা যাবে? যদি এমন হয় যে পাতা উল্টাতে পারছেন না, একটু আঙুলের ডগায় একটু পানি দরকার, সেই ক্ষেত্রে অনেকে এটা করে থাকেন। তবে এটা নিয়ে স্বাভাবিক একটু শুনতেও কেমন দেখা যায়, যাই হোক, তো এটা একান্ত প্রয়োজন না হলে না করা বেটার। একটু পানি নিয়ে আপনি পৃষ্ঠাটা উল্টাতে সহায়তা নিন। জি, করা যাবে না তা না, কিন্তু একটু শ্রুতি কটু বলবো, দৃষ্টিকটু বলা যায়। জি জি জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে কিনা। কেউ কেউ বলে যে আয়াতুল কুরসিতে কোনো আয়াত নেই, তাই তা পড়া যায় না। আয়াতুল কুরসিতে আয়াত নেই মানে ঠিক আমি বুঝতে পারছি না, মাঝখানে আর কোনো আয়াত নেই, একটাই আয়াত না। এখানে তো একটি আয়াত যেটা বলা হয়েছে যে ওই আয়াতের মধ্যে মূলত তাওহীদের আলোচনা করা হয়েছে। তো কেউ যদি চান ওইটা পড়তে, তিনি পড়তে পারবেন। কিন্তু এটা কি নামাজের কথা উল্লেখ করা হয়েছে নাকি? নামাজে, ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নেই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমার অভাব, তাও আমি দান করি। দান করার পরে আমার আবার দেখা গেল যে আমার ঋণ করতে হয়, ঋণ করার পরেও আমি দান করি। এখন আমি কি দান করব নাকি বন্ধ করে দেব? ভালো, আলহামদুলিল্লাহ, দানের যে অভ্যাসটা আছে। তবে ওনার যতটুকু আছে সেই জায়গা থেকেই উনি ওনার সাধ্য মতন উনি দান করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা। সব তুমি দিয়ে দিও না, তাহলে আবার আরেকজনের কাছে তোমার চাইতে হবে, এটা তোমার জন্য একটা বিব্রতকর ব্যাপার। তো এই কারণে তিনি যেটা করবেন, ওনাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন বা উনি যতটুকু নিয়েছেন সেখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মালিক, তিনি দেখছেন। আর কি সব দিয়ে আবার আরেকজনের কাছ থেকে দান এনে দেওয়ার চাইতে বরং এটাই উত্তম। এটাই উত্তম। জি, একজন জানতে চেয়েছেন তার বাচ্চা 9 পারা মুখস্থ করেছেন, অর্থাৎ হিফজখানায় পড়ছেন, কিন্তু বয়স হয়ে গেছে 14 বছর। ওনার প্রশ্ন হচ্ছে যে আমার কোনো আমল আছে কিনা, আমি যেটা করলে তার মেধা বৃদ্ধি হবে, অথবা তার কোনো আমল আছে কিনা যেটা করলে তার মেধা বৃদ্ধি হবে। বিষয়টা হলো 14 বছর 9 পারা স্বাভাবিকভাবেই বয়সটা একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে ওনাদের প্রতিষ্ঠানের পরিবেশের একটা ব্যাপার আছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা একটা বোঝার ব্যাপার। বাকি বাচ্চা যেন বাসায় না আসে সেদিকে খেয়াল রাখা, এবং খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন। বাচ্চাও আল্লাহর কাছে দোয়া করবেন এবং সেই সাথে চেষ্টা করে যাবেন। আর যদি একান্ত না হয় তাহলে আমি বলবো যে হাফেজ হতেই হবে, ব্যাপারটা এমন না, কিন্তু ওর সামনে আরও অনেক পড়াশোনা আছে, সেটা যেন ও করে। কারণ একটা বয়স পরে সে চাইলে আবার হেফজের জন্য প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এশার নামাজ পড়েন তিনি, কিন্তু ফরজের পরে উনি যখন সুন্নত বিতের এগুলো পড়তে যান তখন ওনার প্রচুর শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে উনি কি সালাত ছেড়ে দিবেন নাকি সালাত শেষ করবেন? এশার নামাজ যদি পড়ার পরে ওনার এই অবস্থাটা হয় যে উনি পারছেন না, তাহলে ওনার জন্য এটা বাধ্যবাধকতা নেই।
উনি ছেড়ে দিবেন, নয়তো উনি বসে বসে পড়লেন যাতে করে ওনার রুকু সেজদাতে যে শ্বাস প্রশ্বাসের আদান প্রদানে কষ্ট সেটা না হয়। তিনি চাইলে বসে বা তিনি চাইলে দাঁড়িয়ে অথবা তিনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে পড়তে পারেন। আর একান্ত খারাপ লাগলে উনি ছেড়ে দিতে পারেন, ইনশাল্লাহ এটার জন্য ওনার গুনাহ হবে না। জি, আমরা উত্তর পেয়েছি। একজন প্রশ্ন করেছেন যে উনি সালাত আদায় করেন, কিন্তু সালাত আদায়ের পরেই ওনার সন্দেহ হয় কি নামাজটা আমার ঠিক হলো, কয় রাকাত পড়লাম, এই সন্দেহ নিয়ে সারাদিন কাটে। যদি এটা নিয়মিত হয় তাহলে এটা এক ধরনের অসুস্থতা বলা হয়েছে, আমাদের ফিকহাবিদ বলেছেন। তার ক্ষেত্রে যেটা করণীয়, তিনি যতটুকু পড়েছেন মনে করবেন এটাই ঠিক আছে। আর যদি মাঝে মাঝে এমন হয়, সেটার ক্ষেত্রে ওনার মনে যেটা হবে, এরপরে তিনি সহসেজদা দিবেন, শেষ রাকাতে সহসেজদা দিয়ে বাকি সালাতের কার্যক্রমটা শেষ করবেন। কিন্তু যদি সবসময় এমন হয় তাহলে তিনি সহসেজদা দিবেন না, এবং উনি মনে রাখবেন বা মনে করবেন যেটা করেছেন সেটাই ঠিক ছিল। জি, জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব ছোট্ট করে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে লোক দেখানো আমল সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনার কাছে এবার প্রশ্ন হলো যে এই লোক দেখানো আমল অনেকেই আমাদের মাঝে করে, বিশেষ করে মানুষকে দেখানোর জন্য আমরা দান খয়রাত থেকে শুরু করে নামাজ সব কিছুই আমরা লোক দেখানো অনেকেই করেন আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এদের শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন এবং হাদিস কি? আমি এই ক্ষেত্রে জাস্ট দুটো কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য আর কি এমন একটা শিরকের ভয় করি যেটা গোপন শিরক। তখন সাহাবায়ে কেরাম বলেছেন গোপন শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো আমার উম্মত আমল করবে কিন্তু তার মধ্যে লোক দেখানো বা রিয়া কাজ করবে, এটা হলো গোপন শিরক। এটার ব্যাপারে আমি আশঙ্কা করি, ভয় করি। তার মানে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আর দ্বিতীয় বিষয়টা হলো এটার শাস্তিটা তো আমি শুরুতেই বলেছিলাম যে সব মিলিয়ে যদি এটাই মনে করি যে এটার জন্য তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ, এর চাইতে ভয়াবহ ব্যাপার কিছু হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওস্তাদ কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।